সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ পুকুর খনন। এমনই অভিযোগ উঠল মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে। সূত্রে জানা যায়, সরকারি নিয়ম রয়েছে 2 থেকে 3 ফিট কাটার, সেখানে কাটা হচ্ছে 5 ফিট। সেই মাটি বিভিন্ন এলাকায় চড়া দামে মাটি বিক্রি করছে মাটি মাফিয়ারা। নিয়মকে তোয়াক্কা না করে কিভাবে মাটি কাটছে আর কার মদতেই বা অবৈধভাবে মাটি মাফিয়ারা মাটি কাটছে তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। তবে একাধিক ট্রাক্টরের ও ট্রলিগুলিতেই নেই নাম্বার প্লেট। ট্রলিতে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে পড়তে যাচ্ছে মাটি, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আর এই সকল মাটি মাফিয়াদের এলাকায় এতটাই দাপট যে সাধারণ মানুষ এদের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই চলছে অবৈধভাবে মাটি কাটা। পাল্টা সাফাই তৃণমূল, অবৈধভাবে মাটি কাটা হলে প্রশাসন পদক্ষেপ নেবে। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। চাঁচল বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, মাটি কাটা নিয়ে যে দুর্নীতি তা নতুন কিছু ঘটনা নয়। পশ্চিমবাংলার একাধিক জায়গায় মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি চুরি করছে। প্রশাসন জেনেও কিছু করতে পারে না। এর কারণ হচ্ছে মোটা অঙ্কের একটা টাকা তৃণমূল নেতাদের পকেটে পৌঁছে যায়। শুধু তাই নয়, 5 থেকে 6 ফিট অবৈধভাবে মাটি কেটে সেই মাটি চড়া দামে ইটভাটায় বিক্রি করে। যে ট্রাক্টরগুলো দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর অনেক গাড়ির নাম্বার প্লেট থাকে না। শাসক দলের নেতাদের মদতেই এতটা সাহস পাচ্ছে মাটি মাফিয়ারা। মাটিকে কিভাবে বাঁচানো যায়? মাটি হারিয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। প্রশাসনকে বলবো বিষয়টি খতিয়ে দেখে অবৈধভাবে কাটলে পদক্ষেপ নিতে। পাল্টা চাঁচলের তৃণমূল কংগ্রেসের নেতা অঙ্কুর পোদ্দার বলেন, মাটি কাটার নিয়ম আছে 2 থেকে 3 ফিট, সেখানে যদি 5 ফিট কাটে তাহলে আমি এসডিএলআরও সাহেবকে জানাচ্ছি। প্রশাসন এখানে অনুমতি দেয় না, কেউ লুকিয়ে হয়তো করছে। আর বিজেপি বলতে কিছু নাই। বিজেপি খবরে আসার জন্য সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়ায়। তবে প্রশাসন তদন্ত করে দেখবে, যদি অবৈধভাবে মাটি কাটা হয় প্রশাসন অবশ্যই পদক্ষেপ নেবে। এই বিষয়ে চাঁচল মহকুমার ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিক পীযূষ ব্যানার্জি জানিয়েছেন, আমি জানার পরই বিএলআরওকে নির্দেশ দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য। যদি অবৈধভাবে 4 বা 5 ফিট মাটি কাটা হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। RP number 77 যে মাটি নিয়ে যে দুর্নীতি বা মাটি কাটা নিয়ে যে দুর্নীতির নতুন কোনো ঘটনা নেই। সর্বত্র পশ্চিমবাংলার সর্বত্র মাটি চুরি হয়ে যাচ্ছে এবং অনিয়ম বেনিয়ম প্রায় এলাকাতেই দেখা যাচ্ছে। এখন কোন মাটি মাফিয়া এখন এখান থেকে মাটি তুলে নিয়ে মাটিকে বিক্রি করা হচ্ছে, চড়া দামে বিক্রি করছে। প্রশাসন সব কিছু জানে, প্রশাসনের কাছে সব কিছু ইনফরমেশন আছে, তা সত্ত্বেও তারা কোনো দৃষ্টিভঙ্গি করে না। কারণ এর মোটা অঙ্কের রাজস্ব, মোটা অঙ্কের টাকা কাটমানি তৃণমূল নেতাদের কাছে, স্থানীয় নেতাদের কাছে পৌঁছে যায়। তাই জন্য এই সমস্ত কিছুর কোনো পদক্ষেপ হচ্ছে না। তবে আগামী দিনে যে পরিস্থিতি আছে, আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ খুব অন্ধকার। কারণ এই সরকার কোনো মতেই চায় না যে এই সমস্ত কিছু থেকে প্রতিকার হোক, আমার মানুষের এই সমস্ত কিছু থেকে মানুষের সমাধান পাক। চুরি রাজত্ব চলছে, মাটি থেকে বালি। প্রশাসনিকভাবে কেউ কোনো সময় মাটি কাটার অনুমতি দিতে পারে না এই 6 ফিট কাটার। উনি সরকারিভাবে নিয়ম ঠিকই দিয়েছেন, কিন্তু আমি বারে বারে বলছি মাটি মাফিয়া রাজত্ব চলছে, যার জন্য তারা অনিয়ম বেনিয়মের কাছে এই বেনিয়মে কাটার জন্য সরকারি আমলা থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতাদের কাছে মোটা অঙ্কের টাকা পৌঁছাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এ করে এই দলটা চলছে। আর তৃণমূল অনেক কিছুই বলে, কিন্তু বাস্তবায়নে তা থাকে না। তাদের পকেট গরম দেখে বোঝা যায় এবং তাদের পোশাক আশাক দেখে বোঝা যায় তাদের আয়ের কী সোর্স, তারা কীভাবে টাকা কালেকশন করে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হোক বা তৃণমূল নেতাদের যেরকম তাদের চেহারা এবং যেরকম তাদের ঠাটবার, তাদের দেখে বোঝা যায় কোথা থেকে তারা এই সমস্ত কিছু কালেকশন করে। এইটাও বলবেই তৃণমূল মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য মুখের কথা বলছে, এটাই আর কি। প্রশাসন আজকে যারা প্রশাসনিক চেয়ারে আছে তাদেরকে বলবো অবিলম্বে এই সমস্ত কিছু দেখে নিয়ে তার প্রতিকার করার জন্য, যাতে আগামী দিনে মানুষ যাতে কমসে কম একটা প্রতিকার পায়। কারণ মাটি যদি চুরি হয়ে যায় তাহলে আগামী দিনে ভূমি বলে কোনো কিছু থাকবে না এবং আগামী দিনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। কিছু জানা নেই, নিয়ম আছে 3 ফিট বা 3.5 ফিট কাটার। এবার যদি ওখানে 5 ফিট কাটে, আমি কালকে এসডিএলআর সাহেবকে ফোন করছি, যেহেতু ওটা চাঁচল 2 এর ব্যাপার পড়ছে। আমি এসডিএলআর সাহেবকে বলে ওখানে কী কেন হচ্ছে এবং কী কারণে হচ্ছে তার পূর্ণ তদন্ত করে, যদি ওনারা যদি ওইভাবে কেটে থাকেন তাহলে আইনত ব্যবস্থা হবে, আইন যেভাবে ব্যবস্থা আছে সেভাবে করবে। প্রশাসন এখানে অনুমতি দিবে না, হয়তো কেউ লুকিয়ে চুরিয়ে করছে, হয়তো আমাদের নলেজে নেই। কিন্তু যখন আপনারা বললেন, কালকে এই ব্যাপার নিয়ে আমরা দেখবো। দেখেন, বিজেপি বলে তো কিছু নেই এখানে আমাদের সাব ডিভিশনে। ওরা এগুলো খবরে আসার জন্য নিজেরা একটা খালি মন্তব্য করছে, ওদের ওখানে কিছু ব্যাপার নেই।